আজকের গল্প সুপ্ত বাসনা। ভোরবেলা মায়ের চিৎকারে ঘুম ভাঙে অমরের। ধড়মড়িয়ে বিছানায় উঠে বসে। মার গলার আওয়াজে বোঝে কাজের মেয়ে বৃন্দার সাথে মা ঝগড়া করছে। অমর রেগে একটা বালিশ ছুঁড়ে ফেলে দেয় মেঝেতে। ধুর, দিল তো আমার মিষ্টি স্বপ্নটাকে ভাঙিয়ে। স্বপ্নটার কথা ভাবতে গিয়ে লজ্জায় নিজের গালি লাল হয়ে ওঠে। ইস, কবে যে স্বপ্নটা সত্যি হবে। মনে মনে ভাবে কবে বলবে তার মনের কথা। আর ঘুম হবে না দেখে মোবাইলটা হাত বাড়িয়ে নেয়। কাঙ্ক্ষিত মেসেজটা হাত দিয়ে খোলে। সুপ্রভাতের সাথে ছোট্ট 2 লাইন যেমন প্রতিদিন থাকে। আর কত ঘুমাবে? কাজকর্ম নেই নাকি? জানো না যে শুয়ে থাকে তার ভাগ্যও শুয়ে থাকে। সঙ্গে মিষ্টি হাসির ইমোজি। অমর ভাবে, সত্যি কতদিন এইভাবে চুপ করে থাকবে? সত্যি কথাটা যে কবে বলতে পারবে? তাকে পারতেই হবে। তারপর আস্তে আস্তে প্রোফাইল পিকচারটা বড় করে খোলে। খোলা চুল, ছোট্ট কপালে লাল টিপ, হলুদ জামদানি পরে মিতালি বৌদিকে অপূর্ব লাগছে। অপলক নয়নে মিতালির দিকে চেয়ে থাকে অমর। জেঠতুতো দাদার বউ মিতালিকে দেখলেই বুকের ভেতরটা শিরশির করে ওঠে অমরের। দাদার থেকে বৌদি কত ছোট। দাদা একে দোষবর, তাই দেখতে ভালো নয়। আগের পক্ষের একটা ছেলে আছে। কি করে মিতালি বৌদির মতো একজন যুবতী সুন্দরী মহিলা দাদাকে বিয়ে করতে রাজি হলো? বৌদি অবশ্য অমরকে খুব ভালোবাসে। অমরকে ডেকে ডেকে খাওয়ায়। কোথাও কেনাকাটা, বাজার, দোকান, মার্কেটিং হলেই অমরকে সঙ্গী করে নিয়ে যায়। ঠোঁট ফুলিয়ে বলে, দাদার তো সময় হয় না আমাকে নিয়ে বেরোনোর, তাহলে দাদার ভাই চলুক আমার সাথে। দাদা অমনি হেসে বলে, আমি কাজে ব্যস্ত মানুষ, যাও তোমরা বৌদি দেওরে ঘুরে এসো। বৌদি অমনি মুখে কপট রাগ এনে বলে, যাবই তো। এই বলে অমরের হাতটা ধরে। একটা ভালো লাগা ঘিরে ধরে অমরকে। রাস্তার ভিড়ে যখন গায়ে গা ঠেকে যায় একটা শিরশিরানি অনুভব করে। বৌদি যখন রাস্তা পার হওয়ার সময় অমরের হাতটা শক্ত করে চেপে ধরে, বুকের মাঝে কাঁপন ধরে। 25 বছরের অমরের এখন শয়নে স্বপনে মিতালি বৌদি। মিতালি বৌদিকে কাছে পাবার, আদর করার একটা সুপ্ত বাসনা মনের মধ্যে জেগে ওঠে অমরের। তাই তো প্রতি রাতে ঘুমের মধ্যে স্বপ্নে মিতালি বৌদিকে আদর করে অমর। বৌদিরও হাবভাব দেখে মনে হয় বৌদিও তাকে ভালোবাসে। বৌদি তো অমরকে চোখে হারায়, ভালো ভালো রান্না করে তো খাওয়াই। বৌদির কোথাও যাবার দরকার হলেই ডাক পড়ে অমরের। সালোয়ার পরুক আর শাড়ি পরুক, সব পোশাকেই বৌদি অপরূপা। সত্যি, দাদার সাথে বৌদিকে একদম মানায় না। এ যেন বাঁদরের গলায় মুক্তোর মালা। অথচ বয়সে অমর বৌদির থেকে 3 বছরের ছোট হলেও চেহারায় অমর সুপুরুষ। বৌদির সঙ্গে তাকেই মানায়। এখন ছেলেদের থেকে মেয়েরা বয়সে বড় হলেও কেউ আর মাথা ঘামায় না। ভিড়ের রাস্তায় যখন দুজন দুজনের হাত ধরে চলে তখন সবাই তাকিয়ে তাকিয়ে দেখে। মনে মনে গর্ব অনুভব করে অমর। বৌদির সঙ্গে বেশি সময় কাটানোর জন্য অমর অফিস থেকে ফিরে আর বন্ধুদের সঙ্গে আড্ডা মারতে যায় না। বৌদির ঘরে চলে আসে। অথচ বৌদিকে বলি বলি করেও তার মনের সুপ্ত বাসনার কথা বলা হয় না। বৌদি যদি রাজি থাকে তাহলে বৌদিকে নিয়ে পালিয়ে যেতেও পারবে সে। দরকার হলে এই চাকরি ছেড়ে অন্য চাকরি করবে। দূর বিদেশে গিয়ে নিজেদের সুখের সংসার গড়বে। বৌদি সেদিন চা দিতে এলে বৌদির হাতটা ধরে অমর। অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে বৌদির দিকে। গুড়ি গুড়ি শ্বেতবিন্দু মুখে, শাড়ির ফাঁক দিয়ে শ্বেত শুভ্র পেট নাভি দেখা যাচ্ছে। চটপট উঠে দাঁড়িয়ে বৌদির হাত দুটো চেপে ধরে। বৌদি হেসে পাগল ছেলে বলে রান্নাঘরে চলে যায়। অমর পারে না বৌদিকে বলতে তার সুপ্ত বাসনার কথা। আচ্ছা, বৌদি কি বোঝে না? মরিয়া অমর ভাবে বলতেই হবে বৌদিকে তার ভালোবাসার কথা। এই তো গেল বছর শীতে বৌদি অমরকে নিজে হাতে একটা সোয়েটার বুনে দিল। মাপ নেওয়ার ফাঁকে যখন বৌদি তার গায়ে হাত দিল, অমরের যে কি অদ্ভুত ভালো লেগেছিল। মনে হচ্ছিল বৌদিকে জড়িয়ে ধরে। তবে একটা জিনিস খারাপও লেগেছে অমরের। তাকে সোয়েটার দেবার সাথে সাথে দাদার জন্যও বৌদি একটা সোয়েটার বানিয়ে দিল। সঙ্গে আবার দাদার প্রথম পক্ষের সন্তানকেও দিল। দাদার প্রথম পক্ষের ছেলে রাজু যখন বৌদিকে মামা বলে জড়িয়ে ধরে, বুকের মধ্যে যেন চাবুক পড়ে অমরের। বৌদির কি এখনই মা হবার বয়স? জীবনে একটু মজা নিতে পারল না বৌদি। আর তার আগেই 8 বছরের বাচ্চার মা হয়ে গেল।
অমর যে শুনেছে সৎমারা সতীনের ছেলেকে ভালোবাসে না, কই বৌদি তো তেমন না, রাজুকে খুব ভালোবাসে। একদিন গিয়ে দেখে রাজু স্কুল থেকে এসে বৌদির কোলে মাথা দিয়ে শুয়ে আছে, আর বৌদি পরম মমতায় রাজুর মাথায় বিলি কেটে দিচ্ছে। হিংসায় বুক জ্বলে যায় অমরের। চিৎকার করে বলতে ইচ্ছা করে, মিতালি বৌদি শুধু আমার, আর কারো নয়। দেখতে দেখতে পুজো চলে আসে। বিয়ের পর এটাই বৌদির প্রথম পুজো। গত বছর অঘ্রাণ মাসে এই বাড়ির বউ হয়ে এসেছিল বৌদি। সবচেয়ে প্রথম অমরের সাথে ভাব হয়েছিল বৌদির, আর অপরূপা বৌদিকে দেখে অমর প্রথম দিনই বৌদির প্রেমে পড়ে যায়, যাকে বলে লাভ অ্যাট ফার্স্ট সাইট। কিন্তু এই 8-9 মাসে বলি বলি করেও বৌদিকে কথাটা বলতে পারেনি। শুধু বৌদিকে স্বপ্নে দেখে আর আকাশ কুসুম ভাবে অমর। সবাই মিলে পুজোর বাজার করতে যাবার কথা। হঠাৎ দাদা জানালো তার মিটিং আছে অফিস থেকে, বেরোতে পারবে না। এদিকে রাজুরও অঙ্ক টিউশন। অগত্যা সেই মিতালি বৌদি আর অমরই একসাথে পুজোর বাজার করতে গেল। আনন্দে আত্মহারা হয়ে যায় অমর। আজ পুজোর বাজার শেষে রেস্টুরেন্টে খেতে বসে বৌদিকে সে জানাবে মনের কথা। পুজোর বাজার করতে করতে বৌদি হঠাৎ একটা জামা নিয়ে তাকে পিঠ ঘুরিয়ে মাপ নিতে থাকে। মাপ ঠিকমতো নেওয়া হলে 5টা পছন্দসই জামা অমরকে কিনে দেয়। অমর বৌদিকে মনের কথা বলতেই যাবে, তার আগে বৌদি নিজ থেকেই বলে, জানো অমর, ছোটবেলায় মাকে হারিয়েছি, বাবা আবার বিয়ে করলো, কিন্তু সৎ মা এসে জীবনটাকে দুর্বিষহ করে দিল। তাই তোমার দাদার বিয়ের প্রস্তাব যখন আমার কাছে গেল, রাজুর মুখটা দেখে আমার নিজের জীবন মনে পড়ে গেল। তাই ঠিক করলাম তোমার দাদাকে বিয়ে করব, আর রাজুকে কখনো বুঝতে দেব না যে আমি ওর নিজের মানুষ, সৎমা। অমর মন্ত্রমুগ্ধের মতো বৌদির কথা শুনছে। বৌদি বলে চলে, আমাদের সৎমা আমাদের ওপর এত অত্যাচার করত যে আমার ছোট ভাই বিট্টু বাড়ি থেকে পালিয়ে গেল। 3 ঘন্টা পর খবর এলো বিট্টু রাস্তায় গাড়ি চাপা পড়ে মারা গেছে। সেদিনটা ছিল ভাইফোঁটা। এই কথা বলে অমরের হাত ধরে রাস্তার মধ্যেই বৌদি ঝরঝর করে কেঁদে ফেলল। কাঁদতে কাঁদতেই বলল, তুমি ঠিক আমার ভাইয়ের মতো। যেদিন প্রথম তুমি তোমার দাদার সাথে আমাকে দেখতে গিয়েছিলে, তোমাকে দেখার পর থেকে আমার ওই ভাইয়ের কথা খুব মনে পড়ে। তোমার মধ্যে দিয়েই যেন আমি আমার ভাইকে ফিরে পেয়েছি অমর। বিট্টুর ওই অ্যাক্সিডেন্টটা আমাকে এত কষ্ট দেয় যে এখনো গাড়ির রাস্তায় তোমার সাথে বেরোলে তোমার হাতটা আমি শক্ত করে চেপে রাখি। আমার মনের মধ্যে সুপ্ত বাসনা, সামনের ভাই ফোঁটার দিনে তোমাকে ফোঁটা দেব। কেঁপে ওঠে অমর। বৌদির হাতটা শক্ত করে ধরে অমরও ঝরঝর করে কেঁদে ফেলে, বৌদির ভালোবাসাকে ভুল ভেবে নিজের মনে পাপ চিন্তা আনার জন্য। ভাগ্যিস নিজের সুপ্ত বাসনার কথা বৌদিকে জানায়নি। এতে বৌদিকে অপমান করার সাথে সাথে নিজের কাপুরুষতাও প্রকাশ পেত যে। আজকের গল্পটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।